আলো, বাংলায় বলে আলো, আর আরবিতে বলে কি নূর। আরবিতে বলে কি নূর। এই আলো আমাদের দরকার আছে কিনা? নাকি সারা জীবন অন্ধকারে থাকতে চাই? যখন মানুষের বিশ্রামের প্রয়োজন হয়, ঘুমের প্রয়োজন হয়, হ্যাঁ, তখন মানুষের অন্ধকারের দরকার হয়। কিন্তু মানুষ যখন পথ চলার জন্য চায়, পথে চলতে চায়, কোনো কিছু দেখতে চায়, কাউকে চিনতে চায়, তাহলে তার জন্য আলোর দরকার আছে কিনা? এই ইলমটা মূলত আলো। ইলমটা কি? আলো। আল ইলমু নূরুন ইয়াহদিন নাসা ইলা সিরাতিন মুস্তাকিম। ইলম হচ্ছে এমন একটা আলো, এমন একটা নূর, এমন একটা জ্যোতি, যেটা মানুষকে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত করে। সুতরাং বোঝা গেল যে ইলম মানুষকে সরল সঠিক পথে পরিচালিত করে না, এটা ইলম হতে পারে না। এটা কি হতে পারে না? ইলম হতে পারে না। আর যদিও হয়ে থাকে, এটা উপকারী ইলম নয়। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কি? রব্বি জিদনি ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, উপকারী ইলম দান করুন। কারণ ইবলিস শয়তান, সেও মুআল্লিম ছিল, ফেরেশতাদেরকে তালিম তরবিয়ত দিত, কিন্তু তার ইলম যেটা ছিল সেটা তাকে বিপদগামী করেছে। কি করেছে? বিপদগামী করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যে ইলম দান করেছেন, ওই ইলম আদম আলাইহিস সালামকে সিরাতুল মুস্তাকিমের দিকে ধাবিত করেছে। সুতরাং শয়তানের ইলম আর আদম আলাইহিস সালামের ইলম কি এক নয়। এজন্য আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, যারা ইলমদার, যারা জ্ঞানী, তারা নবীদের ওয়ারিস, তারা নবীদের উত্তরসূরি, নবীদের রুহানি আওলাদ। কারণ নবীদের দ্বারা যেরকম মানুষ বিপদগ্রস্ত অবস্থায় থেকে যে আল্লাহর পথে এসেছে, মানুষ অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে এসেছে, মানুষ বক্র পথ থেকে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথে দিকে এসেছে, ঠিক তেমনি আলেমের ইলমের ওয়াজের কারণে, আলেমের ইলমের দিক নির্দেশনার কারণেও অনেক মানুষ অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছে। এজন্য ইলমটা হচ্ছে একটা আলো, একটা নূর। এখন ইলমটা আবার অনেক বড় পর্দাও। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার জন্য ইলমের প্রয়োজন। কিন্তু বান্দা যখন ইলম অর্জন করার পরে সে যদি অহংকারী হয়ে যায়, লোভী হয়ে যায়, হিংসুক হয়ে যায়, রিয়াকার হয়ে যায়, তাহলে ওই ইলম তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেবে। নাউযুবিল্লাহ। অতএব বোঝা গেল নবীদের ভিতরে, রাসূলদের ভিতরে যেরকম খাসিয়ত ছিল, বৈশিষ্ট্য ছিল, যেরকম তরবিয়ত ছিল, যেরকম নম্রতা ভদ্রতা ছিল, যেরকম আদব শিষ্টাচারিতা ছিল, যেরকম কোমলতা ছিল, ঠিক তেমনি ভাবে একজন হক্কানি আলেমের মধ্যে ওই নবীদের গুণ যখন প্রকাশ পাবে, বুঝতে হবে যে এটাই হচ্ছে আল্লাহর দরবারে মাকবুল আলেম। কিরকম? আলেম যদি কোনো সময় ভুল করে, তাহলে সে তার নিজের ভুল স্বীকার করে নেবে। আলেম যদি কোনো সময় অপরাধ করে, সে নিজের অপরাধ স্বীকার করে নেবে। এটা হচ্ছে নবীদের খাসিয়ত। কার খাসিয়ত? নবীদের খাসিয়ত। কারণ নবীরা সব সময় আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত ইউনূস আলাইহিস সালামের মতো আল্লাহর নবী, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে সকল নবী রাসূল
সকল ধরনের ভুল ভ্রান্তি গুনাহ পাপ থেকে মুক্ত, তারা হচ্ছে নিষ্পাপ মাসুম। নবী রাসূলরা কি নিষ্পাপ মাসুম? কোন ব্যক্তি যদি কোন নবী রাসূলকে দোষী সাব্যস্ত করতে চায়, পাপী সাব্যস্ত করতে চায়, তাহলে ওই ব্যক্তি নিজেই পাপী হয়ে যাবে, নিজেই দোষী হয়ে যাবে। সুতরাং বুঝে গেল সকল নবী রাসূল কি মাসুম, নিষ্পাপ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, অথচ তিনি নিজেকে নিজে আল্লাহর দরবারে জালিম সাব্যস্ত করেছে। নিজে নিজেকে জালিমিন বলেছেন, অত্যাচারী বলেছেন। সামান্য একটু কাজের, অর্থাৎ কথার কাজের মধ্যে সামান্য একটু বেশ কমের কারণে, তফাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? একটু অ্যারেস্ট করে ফেললেন। এটাকে ভুল বলা যাবে না, গুনাহ বলা যাবে না, বরং এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হুকুম বলতে হবে। সেই ইউনূস আলাইহিস সালাম, যে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি ছিলেন নিষ্পাপী অর্থাৎ নির্ভেজাল, মাসুম, নির্দোষ, এরকম একজন ব্যক্তি যখন সাগরে পড়ল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, হে মাছ, আমার আদরের ইউনূসকে যখন তুমি গিলে ফেলবে, তখন অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে গিলিও। আল্লাহু আকবার। আমার ইউনূস যেন কষ্ট না পায়। তাহলে দেখেন, যে ইউনূস আলাইহিস সালাম নিজেকে জালিম সাব্যস্ত করেছে, অথচ ইউনূস আলাইহিস সালাম সকল দোষ করে থেকে মুক্ত। তিনি নিষ্পাপ, তিনি নির্ভেজাল, তিনি মাসুম, একজন মাসুম নবী আল্লাহর দরবারে নিজেকে জালিম সাব্যস্ত করেছে। সে জায়গায় আপনি আমি আল্লাহর সামনে, আল্লাহর দরবারে কি সাব্যস্ত করা দরকার? আপনি আমি তো গুনাহগার, আপনি আমি তো পাপী, জেনে না জেনে অনেক ধরনের গুনাহ আমরা করে থাকি। এজন্য যেই মুনাজাতটা, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, সেই দোয়াটাই পবিত্র কোরআনের আয়াত শরীফ হিসেবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, এই দোয়াটা যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে তেলাওয়াত না করতেন, পাঠ না করতেন, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। তাহলে বুঝে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নাই। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা আমাদের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অতএব আপনি যদি আমাদেরকে দয়া না করেন, আপনি যদি আমাদেরকে রহমত না করেন, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রহমত প্রার্থনা করেছেন, দয়া প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে এই দোয়াটা, মুনাজাতটা অত্যন্ত পছন্দ হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত হিসেবে উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। অতএব আদম আলাইহিস সালাম তিনিও নিষ্পাপ, তিনিও নবুয়তপ্রাপ্ত নবী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। সেই আদম আলাইহিস সালাম যদি এভাবে দোয়া করতে পারে, আমরা দোয়া করার দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আদম আলাইহিস সালাম যদি গন্ধম ফল না খেতেন, তাহলে এই দুনিয়াতে এসে আমরা মাহফিল করার সুযোগ পেতাম না। পেতাম? এটা আল্লাহর একটা হিকমত, আল্লাহর একটা কুদরত, আল্লাহর একটা হুকুম। হযরত বুখারী শরীফ হাদিস, মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে তর্ক করলেন। যে মূসা আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি গন্ধম ফল খাওয়ার কারণেই তো সকল বেজাল সৃষ্টি হলো, দুনিয়াতে আমাদেরকে আসতে হলো, বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হলো। আপনি যদি গন্ধম ফল না খেতেন, তাহলে এত কিছু হতো না। আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মূসা,
আমি আগে গন্ধম ফল খেয়েছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজ আগে বানিয়েছে? তখন মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, লৌহ মাহফুজ আল্লাহ আগে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আগে আদম আলাইহিস সালাম বললেন, তাহলে লৌহ মাহফুজের ভিতরে তো লিখাই আছে আমি আদম গন্ধম ফল খাবো, আমার দোষ কি? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে তর্কে বিজয়ী হলেন। বুখারী শরীফের হাদিস করে দেখেন, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এভাবে উত্তর দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, লিখে রেখেছেন আমি আদম গন্ধম ফল খাবো, তাহলে আমার দোষ কি? এটা মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহকে কথা বলেননি যে আল্লাহ আপনার হুকুম যদি না থাকতো আমি তো গন্ধম ফল খেতাম না, আপনার হুকুম আছে বিদায় আমি গন্ধম ফল খেয়েছি। এরকম বরদাস্ত কথা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেননি, কিন্তু মূসা আলাইহিস সালামকে বলেছেন। এটাই হচ্ছে ইলম, এটাই হচ্ছে আকল, এটাই হচ্ছে হিকমত। অর্থাৎ যার সাথে যেভাবে কথা বলতে হয় ওই কথা বলা শিক্ষাটা হচ্ছে হিকমত, ওই জ্ঞানটা, ওই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। আল্লাহ হচ্ছেন সকল নবীদের উস্তাদ। আল্লাহ হচ্ছেন সকল নবীদের উস্তাদ। নবীদের কোন উস্তাদ থাকে না, স্বয়ং আল্লাহই উস্তাদ। আল্লাহ ওহীর মাধ্যমে নবীদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং উস্তাদের সাথে একজন ছাত্র কিভাবে কথা বলতে হবে। আর মূসা আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের সহপাঠী। আদম আলাইহিস সালামের কি সহপাঠী, অর্থাৎ মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, আদম আলাইহিস সালাম নবী ছিলেন। দুজনই একই ক্লাসের ছাত্র। উস্তাদের সাথে আদম আলাইহিস সালাম কথা বলেছেন, হে আমাদের রব, আপনি যদি আমাদেরকে দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা হচ্ছে উস্তাদের সাথে আদমের সাথে কথা বলা। আর সহপাঠীকে বলেছেন যে আল্লাহ লৌহে মাহফুজ আগে বানিয়েছে, এজন্য আল্লাহ তো লিখে রেখেছেন আমি গন্ধম ফল খাবো, আমার দোষ কি? এটা হচ্ছে সহপাঠীর সাথে সহপাঠীর কথা বলা। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে যে কথা বলতে পারে, যে চলতে পারে, সেই মূলত হিকমতদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে হিকমত দেওয়া হয়েছে, যাকে গভীর জ্ঞান দেওয়া হয়েছে, যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে, তাকে অনেক অনেক বেশি কল্যাণ দেওয়া হয়েছে। সুতরাং একজন আলেমের ভিতরে যতক্ষণ পর্যন্ত হিকমত না আসবে, ওই আলেম সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়া, সিরাতুল মুস্তাকিমের উপরে জীবন যাপন করাটা কষ্টকর হয়ে যাবে। নবী রাসূলরা কোনদিন আল্লাহর হুকুম অমান্য করেননি। হিকমত এই শব্দটা, এই জুমলাটা হুকুম শব্দ থেকে এসেছে। যেই সকল আলেম, যেই সকল বান্দা, যেই সকল বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের রশি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের রশি দ্বারা নিজের জীবনকে বেঁধে ফেলতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হিকমত দান করবে। অর্থাৎ যে যত বেশি আল্লাহর হুকুম পালন করতে পারবে, যে যত বেশি আল্লাহর গোলামি করতে পারবে, যে যত বেশি আল্লাহর কাছে অবনত হতে পারবে, যে যত বেশি আল্লাহর কাছে ছোট হতে পারবে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তাকে হিকমত দান করবে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তার গোলাম বানিয়ে দেয়। আল্লাহর গোলামি করলে দুনিয়া কার গোলাম হয়ে যায়? ওই ব্যক্তির আবেদের গোলাম হয়ে যায়। তখন ওই ব্যক্তির কথায় দুনিয়া চলে, কারণ সে তো দুনিয়ার মালিকের গোলামি করে। অতএব শয়তানের ভিতরে যে ইলম ছিল, সেই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন চিনিয়ে নিয়েছেন। শয়তানকে মালউন বানিয়ে দিয়েছেন, মুআল্লিম থেকে মালউন বানিয়ে দিয়েছেন হুকুম অমান্য করার কারণে, বেয়াদবি করার কারণে, তাগাপ্পড়ি করার কারণে, আল্লাহর সাথে যুক্তি দেওয়ার কারণে। কারণ শয়তানকে হুকুম করা হয়েছিল, শয়তান সেই হুকুম মানেনি, বরং মানতে কাটিয়েছে।
যুক্তি দিয়েছে, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম, কারণ আমার গতি হচ্ছে উপরের দিকে, আগুনের গতি, আগুনের ধর্ম থাকে উপরের দিকে, আর আদম হচ্ছে মাটির তৈরি, মাটিকে উপরের দিকে নিয়ে যে যখন উপরে যখন ছোড়া হয় তখন সেটা মাটির নিচের দিকে নেমে যায়। সুতরাং আমি উপরের জিনিস নিচের জিনিসকে কিভাবে সম্মান করি, কিভাবে আমি তাজিম করি, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে ইবলিস যে আল্লাহর সাথে বেয়াদবি করেছে। আবার আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে এই গাছটার কাছাকাছি যেও না, কিন্তু আদম আলাইহিস সালাম গেছেন, সেটাও একটা হুকুমের অমান্য হয়েছে। কিন্তু হুকুমের অমান্য হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, এটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আল্লাহর কাছে তওবা করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। আমাদের যখনই ভুল হয়ে যাবে, যখনই কোনো হুকুম অমান্য হবে, যখনই কোনো গুনাহ হবে, যখনই কোনো ভুল হবে, সাথে সাথে আল্লাহর কাছে আমরা তওবা করে আল্লাহর দিকে ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য খুলে দেবেন।